হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু সন্ধ্যা হলেই ভাজা পোড়া বা যে কোনো কিছু খেতে ইচ্ছা করে। তো আমি একটু পেঁয়াজু ভাজি করেছিলাম আর এটা খাওয়ার ডান। আর তারপরে আমার আরেকটা কিছু খেতে ইচ্ছা করতেছিল, তো সেটা কলা পিঠা। সো আমার ঘরে কিছু কলা ছিল, তো আমি কিছু কলা নিয়ে নিয়েছি অ্যান্ড আটা নিছি, একটা ডিম নিছি, তারপরে চিনি। তো এইসব উপকরণ দিয়ে পিঠাটা বানাতে হবে। তো আমি বসে পড়লাম কলা ছোলার জন্য। তো কলাগুলো সবগুলো ছুলে দেন মধ্যে নিতে হবে। আর কিভাবে কি করি অবশ্যই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে পিঠাটা ভালো লাগলে অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন। তো এই তো আমি এই চামচটার সাহায্যে কলাগুলো মধ্যে নিয়েছি অ্যান্ড এই তো ফাইনাল লুক। তারপর একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর চিনি আর কিছু গুঁড়ো দুধ। সো এখন এইটাকে ভালো করে মিক্স করে নিব অ্যান্ড মিক্সড করার পরে এখানে একটু লবণও দিয়ে দিছিলাম অ্যান্ড এখন আটা দিয়ে দিছি। তো আটা দেওয়ার পরে ঠিক এইরকম টাইপের হলে দেন এটাকে পারফেক্ট আর কি। তো আপনারা দেখতেছেন যে কীরকম হয়েছে। আর এখানে আমি কড়াই বসাই দিছিলাম আর এই তো তেল দিয়ে দিলাম। এই তেলে ভাজবো। তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতেছিলাম। আর এখানে একটা ছোট চামচ নিয়ে নিয়েছিলাম আর এই চামচের সাহায্যে আমি বড়াগুলো বানাবো। তো তেলটা তাতা পর্যন্ত ওয়েট করবেন আপনারা। আর এই তো আমার তেলটা তাতা হয়ে গেছে, এর জন্য আমি বড়াগুলো দিয়ে দিয়েছি চামচের সাহায্যে। তো এইখানে আমি একটা পিঠার লুক আপনাদের দেখাচ্ছিলাম, আসলে কিরকম কালার হয়েছে এটা। তো এখানে পিঠা ভাজতেছিলাম অ্যান্ড আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আসলে এইভাবে নাড়া দিলে পিঠাগুলো পুড়বে না, নাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে। তো ফাইনালি আমার পিঠা বানানো। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম পিঠাগুলোকে, তারপরে এটাকে ফ্রিজে রেখে দিব। তো পিঠার ফাইনাল লুকটা আপনারাই দেখেন আসলে কেমন হয়েছে। সবগুলো পিঠে অনেক সুন্দর হয়েছে, যেমন কালার হয়েছে তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগছে। তো অবশ্যই ফ্রিজে রাখবেন, না হলে কিন্তু এটা আর কি নরম নরম থাকবে, আর ফ্রিজে রাখলে একটু শক্ত হবে, খেতে ভালো লাগবে। তো এখানে আমি কিছু পিঠা নিয়ে নিছিলাম আর টেস্ট করতেছিলাম গরম গরম পিঠা, বাট আমি গরমটার থেকে আর কি যেটা ঠান্ডা ছিল ওইটাই বেশি মজা পেয়েছি। তো এখানে আমি একটু বিট ফল খেয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু মজা করে নিচ্ছিলাম যে আমার দাঁতের কি অবস্থা হয়েছে। আর এটা খেলেই সাথে সাথে সব ঠোঁট গোলাপি হয়ে যায়, দাঁতও গোলাপি হয়ে যায়। তো পুরো পিঙ্ক 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 পিঙ্ক। আর এখানে 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে পিঠাটা বের করে নিয়েছি আর অসম্ভব হয়েছিল খেতে। আপনারা সবাই একবার করে বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, নিয়ে আসবো পরবর্তী ভিডিও। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।